বোন, সবাইকে আরেকটিবার প্রভু যিশুর নামে ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা যারা জটিল সমস্যার মধ্যে আছেন, সেই জটিল সমস্যা আজকে ঈশ্বর আমাদের কি বলছে সেটা আমরা এই ভিডিওতে শুনবো। আর জীবন্ত বাক্য আমাদের কি বলছে সেটা আমরা দেখব, যে আজকে ঈশ্বরের জীবন্ত বাক্য আমরা কি বলছে আমাদের জীবনে। আসুন আমরা ভিডিওটা আরম্ভ করি। আজকে মানুষ প্রচুর জটিল সমস্যার মধ্যে পড়ে আছে। যে সমস্যা তার শারীরিকই হোক, তার অর্থনৈতিক হোক, তার পরিবারেই হোক, যে কোনো বিষয়ে অনেক মানুষ আজকে এত জটিল সমস্যার মধ্যে পড়ে আছে, কিছুতেই তার সমাধান হচ্ছে না। কিন্তু আমরা মনে করছি যে আমরা হয়তো এই জটিল সমস্যা থেকে কি করে উদ্ধার পাব। উদ্ধার আমরা অবশ্যই পাব, কেন? আমরা প্রভুর সন্তান। যারা আমরা প্রভুকে জানি এবং যারা আমরা প্রভুকে চিনি, অতএব আমরা সবাই জানি ঈশ্বর বলে একজন যিনি আছেন, তিনি আমাদের সর্বসময় ভালোবাসেন এবং আমাদেরকে তিনি সমস্ত বিষয় থেকে উদ্ধার করেন। আর মানুষ যখন আমাদের জীবন থেকে চলে যায়, অনেক সময় জটিল সমস্যা এলে নিজের লোকও মুখ ফিরিয়ে নেয়, কিন্তু ঈশ্বর কোনোদিন মুখ ফিরিয়ে নেন না। ঈশ্বর আমাদের প্রত্যেকটি প্রার্থনার উত্তর দেন, ডাকলে তিনি উত্তর দেন। হয়তো আমরা সেই কর্ণ আমাদের নেই যে আমরা তার ডাক শুনতে পাই না, হয়তো আমরা সেইভাবে বুঝতে পারি না তিনি কিভাবে আমাকে আশীর্বাদ করছেন। সমস্যা কিন্তু সমস্ত জটিল সমস্যা যাই হোক না কেন, অসম্ভবকারী ঈশ্বরের কাছে কোনোটাই অসম্ভব নয়। ঈশ্বর হচ্ছে অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর। আজকে আমরা দেখে নেব যে আমাদের বাক্যে আজকে কি বলছে। আমরা যদি দেখি যিশায়া 14 অধ্যায় তার 24 পদ থেকে 26 পদের মধ্যে ঈশ্বর কি বলছেন। বলেছে, বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন, অবশ্যই আমি যেরূপ সংকল্প করিয়াছি তদ্রূপ ঘটিবে, আমি যে মন্ত্রণা করিয়াছি তা স্থির থাকিবে। ফলত আমার দেশের অসুরকে ভাঙিয়া ফেলিব, আমার পর্বতমালা তাহাকে পদতলিত করিব, তাহাতে লোকেদের স্কন্ধ হইতে জুয়ালি দূর হইবে এবং তাহাদের গ্রীবা হইতে তাদের ভার সরিয়া পড়িবে। সমস্ত পৃথিবীর বিষয়ে এই মন্ত্রণা স্থির হইয়াছে ও সমস্ত জাতির উপরে এই হস্ত বিস্তারিত আছে। কারণ বাহিনীগণের সদাপ্রভু মন্ত্রণা করিয়াছেন, কে তা ব্যর্থ করিবে? তাহারই হস্ত বিস্তারিত হইয়াছে, কে তা ফিরাইবে? অতএব ঈশ্বর বলেছেন, আমি বাহিনীগণের সদাপ্রভু, আমি শপথ করেছি, যে বলেছি অবশ্যই আমি যেরকম সংকল্প করেছি সেইরূপ সংকল্পই তদ্রূপ তোমাদের প্রতি ঘটিবে। আমি যে মন্ত্রণা করিয়াছি তা স্থির থাকিবে। অতএব ঈশ্বরের প্ল্যান পরিকল্পনা স্থির আছে, আমরা স্থির নেই। আমাদের উদ্বিগ্নতায় আমাদের জীবনের জটিলতা নেমে এসছে। আজকে বহু মানুষ তার অসুস্থর কারণে সে প্রচুর জটিল সমস্যার মধ্যে পড়ে আছে। অনেক মানুষ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, একটা জটিল সমস্যা, তার মাথায় সবসময় চিন্তা যে কি করে আমি এই পরিবারকে মেনটেন করব। একটা পরিবারে যখন অসুবিধা আসে, ঝামেলা ঝগড়া অশান্তি হয়, সে ভাবে যে আমি কি করে এই থেকে যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো। কিন্তু তখনই বলছে, ফলত আমার দেশে অসুরীয়কে ভাঙিয়া ফেলিব এবং আমার পর্বতমালা তাহা পদতলিত করিবে, তাহাতে লোকেদের স্কন্ধ হইতে তার জুহালি দূর হইবে। বলছে লোকেদের কাঁধ হইতে সেই জুয়ালি দূর হইবে। অতএব সমস্যার সমাধান আমাদের সদাপ্রভুর কাছেই আছে। খালি আমরা একটুখানি নিজেদেরকে সঠিকভাবে যদি পরিচালনা করি, নিজেদেরকে যদি একবার যাচাই করে দেখি যে ঈশ্বর আজকের দিনে আমাদের কি বলতে চলেছে। কেননা আমরা জানি যে সেই মহান ঈশ্বরের কাছে কোনোটাই অসম্ভব নয়। আজকে আপনারা হয়তো ভাবছেন যে আমি কি করে উদ্ধার পাবো, কি করে আমার উদ্ধার হবে, এই শারীরিক, এই মানসিক, এই আমাদের অর্থনৈতিক, এই পরিবার, হ্যাঁ, এই লোকের যন্ত্রণা, এই বাড়ির জায়গা জমি নিয়ে এত যন্ত্রণা, কি করে আমরা এখান থেকে উদ্ধার হব? আপনি নীরব থাকুন। ঈশ্বর আপনার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা পরিকল্পনা করেছে। আর ঈশ্বর আপনার রক্ষাকর্তা। কেন তিনি বলেছেন, যিশায়া 60 অধ্যায়ে একটি 22 পদে তিনি সেই পবিত্র বাক্য কি বলছে দেখুন,
যে ছোট সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে। আমি সদাপ্রভু যতকালে ইয়া সম্পূর্ণ করিতে সত্তর হইব। অতএব আমরা অনেক সময় মানুষের কাছে ছোট হয়ে থাকি, আমাদের অর্থ করি, আমাদের শারীরিক যে কোনোভাবে আমরা মানুষের কাছে অনেকটা নিচু হয়ে যায়, যে সবাই আমাদের দিকে তাকায়। কিন্তু ঈশ্বর এখানে বলছে যে ছোট সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে। বলছে আমি সদাপ্রভু যতকালে ইয়া আমি সম্পূর্ণ করিব। তাহলে এত বড় প্রতিজ্ঞা, সুন্দর প্রতিজ্ঞার বাক্য কে আজ কোন মানুষের কাছে পাওয়া যাবে? একমাত্র জীবন্ত খ্রিস্ট ছাড়া। আজকে এই পবিত্র বাক্যে ঈশ্বর আমাদের যেমন যেমন আদেশ দিচ্ছেন, যেমন যেমন বলছেন, আমরা যদি তেমন তেমন তাতে বিশ্বাস করি যে হ্যাঁ আমাদের প্রতি এইগুলো ঘটবে, তাহলে অবশ্যই ঘটবে। আমরা আর একটিবার একটা জীবন্ত বাক্য আমরা দেখিনি, যে যিশায়ুর 62 অধ্যায়ের 7 পদ বলেছে, তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করিয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না, এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুজালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। বলছে যারা যারা তোমরা সদাপ্রভুকে জানো, স্মরণ করিয়া থাকো, তুমি সদাপ্রভুকে ক্ষান্ত থাকিতে দিও না, হ্যাঁ, এবং তাহাকে ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুজালেমকে স্থাপন না করেন। বলছে তোমরা ঈশ্বরের কাছে বারবার এসো, বারবার তাকে জানাও যে প্রভু এটা আমাদের দরকার। যতক্ষণ না তুমি আমাদের উত্তর দেবে, ততক্ষণ কিন্তু আমি তোমার থেকে আমি ছাড়বো না। তোমাকে এই উত্তর আমাকে দিতেই হবে। আমার সমস্ত জটিলতার প্রশ্নের উত্তর ঈশ্বর তোমার কাছে আছে। আমার জীবনের যা কিছু জটিল সমস্যা, সেটা উত্তর তোমার কাছে আছে, তুমি দিতে পারো। অতএব আজকের দিনে দাঁড়িয়ে ঈশ্বর আপনাকে এই বাক্যটা এই জন্য দিয়েছেন যে যারা যারা আমরা ঈশ্বরকে জানি বা স্মরণ করি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি যে আমাদের কাছে কোনো জটিলতা সেই প্রশ্নের উত্তর নেই। আমাদের ঈশ্বর সদাপ্রভু জীবন্ত খ্রিস্টর কাছে সেই জটিলতার উত্তর আছে। তাই আমরা বারবার তাকে জানাবো, বারবার তার কাছে ক্রন্দন করব। আমরা তার কাছে ক্রন্দন করতে করতে তিনি একদিন অবশ্যই আমাদের জীবনে উত্তর দেবেন। কেন? তিনি আমাদের সঙ্গে আছেন। কেন? তিনি বলেছেন যে পৃথিবীর মধ্যে আমি তোমাকে প্রশংসা পাত্র করব, পাত্র না করেন। যতক্ষণ না, এখানে লেখা আছে, যতক্ষণ না তিনি আমাকে এই সমাজের মধ্যে প্রশংসার পাত্র না করেন, আমি ঈশ্বরকে ছাড়বো না। যে ঈশ্বর, আমি এই দুর্নাম নিয়ে, আমি এই জটিলতা নিয়ে, আমি এই সমস্যা নিয়ে আমি কখনো তোমার কাছ থেকে ফিরে যাব না। আমার সমস্ত জটিলতা, আমার সমস্ত দুর্নাম, আমার সমস্ত অসুবিধার উত্তর তোমাকে ঈশ্বর দিতে হবে। আর যদি আমরা এরম ভাবে প্রার্থনা করতে পারি, যদি আমরা তার কাছে দাবি স্বরূপ দাঁড়াতে পারি, যদি তার সন্তান হয়ে তার দাবি তার কাছে রাখতে পারি, তাহলে তিনি পিতা হিসাবে আমাদের প্রত্যেকটা দাবি মিটিয়ে দেবেন। আজই মিটিয়ে দেবেন। আপনি যখন প্রার্থনা করবেন তখনই মিটিয়ে দেবেন। কিন্তু আমাদের এই জটিল সমস্যা আমরা ভোগ করব না। আমাদের জীবনে যা কোনো শারীরিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক, আমাদের ফ্যামিলিগত ব্যাপার হোক, আমাদের জমি সংক্রান্ত ব্যাপার হোক, আমাদের চাকরি হোক, আমাদের প্রমোশন হোক, যত জটিলতাই পৃথিবীর মধ্যে আছে, একমাত্র ঈশ্বরের কাছে সেই উত্তর আছে। যিনি আমাদের সঙ্গে বাস করেন, তিনি আমাদের সহিত বসবাসকারী ঈশ্বর, তিনি আমাদের জীবনে উত্তর দেবেন। আসুন আমরা প্রার্থনা করি, আর প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরকে স্মরণ করে বলি যে প্রভু, আজ আমার জীবনে যা কিছু জটিলতা, আমাকে উদ্ধার করো। স্বর্গীয় পিতা, আর একটিবার তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই ভিডিওটার মধ্যে দিয়ে, যে প্রভু আজকে যে পবিত্র বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সাহস দিয়েছো, আমাদের ভরসা দিয়েছো। হ্যাঁ প্রভু, আমরা আমাদের জটিলতাকে কখনো মেনে নিতে আমরা পারবো না কিছু করতে। আমরা আমাদের সমস্যাকে, আমরা কখনো প্রবলেমকে সলভ করতে পারবো না। আমাদের জীবনে শারীরিক কোনো অসুবিধা হলে আমরা তাকে সলভ করতে পারবো না। কিন্তু তুমি আমাদের সেই বসবাসকারী ঈশ্বর, সব কিছু উত্তর তোমার কাছে আছে। আজই তুমি প্রত্যেকের জীবনে কথা বলো, যারা যারা আজকে কঠিন সমস্যার মধ্যে, কঠিন জটিলতার মধ্যে দিয়ে বাস যাচ্ছে, যাদের পাশে দাঁড়াবার কেউ নেই, যারা বিশ্বাস হারিয়ে ফেলছে, যারা প্রভু ব্যর্থ হয়ে পড়ছে, আজ তুমি তাদের জীবনে উত্তর দাও প্রভু। যে পর্যন্ত তুমি আমাদের উত্তর দেবে না, আমরা তোমাকে ক্ষান্ত থাকতে দেব না। যে পর্যন্ত আমরা তোমাকে যদি স্মরণ করে থাকি, তাহলে আজ আমরা বলছি প্রভু, সেই পর্যন্ত আমরা তোমাকে ক্ষান্ত থাকতে দেব না। ইয়েস লর্ড, ইয়েস মাস্টার, নেম অফ জিসাস, হালেলুয়া। যিশুর নামে চাই ছোট্ট প্রার্থনা, আমেন। যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। আমাকে কল করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য প্রার্থনা করব। গড ব্লেস ইউ অল।